সালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইকবাল হাসান। আমি বর্তমানে মাস্টার্স করছি ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরে। তো অনেকেই আমাকে অনেক দিন থেকে নক দিচ্ছিলেন বা জানতে চাচ্ছিলেন যে কিভাবে আমি আমার ফুল প্রসেসটা করেছি, কিভাবে আমি ইতালিতে এসেছি। যেহেতু আমি আমার প্রসেসটা সম্পূর্ণ একা একাই করেছি, তো সেই ক্ষেত্রে অনেকেই জানতে চাচ্ছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার প্রত্যেকটা স্টেপ টু স্টেপ প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরবো, যাতে করে আপনি আপনার ফাইলটা খুব সুন্দরভাবে গুছিয়ে অ্যাপ্লাই করতে পারেন, ইভেন ইতালিতে আসতে পারেন। তো প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা। ব্যাংক স্টেটমেন্টের জন্য মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা রাখা উচিত, কেননা আপনাকে শো করতে হবে যে আপনি ইতালিতে আসার পরে 1 বছরের যে আপনার থাকা খাওয়ার খরচ, পাশাপাশি আপনার ইউনিভার্সিটি টিউশন ফি, সব কিছু ওইখানে খুব সুন্দরভাবে আছে এবং যেটা হচ্ছে আপনি বিয়ার করতে পারেন। 10 থেকে 12 লাখ টাকা হলেই হয়তো অনেকের হয়ে যায়, বাট আমার কাছে মনে হয় যেটা সেফ জোন সেটা হচ্ছে 15 থেকে 20 লাখ টাকা রাখা, এবং এটা অবশ্যই সেভিংস অ্যাকাউন্টে রাখা। এবার আসি হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে যাবেন। সো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে টোটাল 6টা বিষয়ের মতো যাবে। ফার্স্ট, আমার পাসপোর্ট। সেকেন্ড যাবে হচ্ছে আপনার আইএলস। থার্ড হচ্ছে একাডেমিক ডকুমেন্টস। ফোর্থ হচ্ছে মোটিভেশনাল লেটার। ফিফথ হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন। এবং সিক্স, সিভি, ইউরোপাস সিভি। তো ডকুমেন্ট সব কিছু হয়ে গেল। এখন হচ্ছে সাবজেক্টের জন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা ইজিয়ার মনে হয় সেটা হচ্ছে যে আপনি যে প্রভিন্সগুলো আছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিভাগ বলি, ইতালির ক্ষেত্রে তারা প্রভিন্স বলে। সো প্রত্যেকটা প্রভিন্স ধরে ধরে যে এই প্রভিন্সে আমার এই কয়টা ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিভার্সিটি খুঁজে 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 দেখা যে আপনার সাবজেক্টটা ম্যাচ করছে কিনা বা আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটা আছে কিনা, এবং অবশ্যই ওইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে কিনা। তো আপনার সাবজেক্ট খোঁজা হয়ে গেল, আপনার ইউনিভার্সিটি খোঁজাও হয়ে গেল। দেন পরবর্তীতে আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, যে আপনার ডকুমেন্টসগুলো আমি একটু আগে বললাম ওই ডকুমেন্টসগুলো দিয়ে। তো আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে গেল, ডকুমেন্টস সাবমিট করা হয়ে গেল, এখন আপনি অপেক্ষা করছেন আপনার রেজাল্টের জন্য, ইউনিভার্সিটি থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট আসার জন্য, যেটাকে অ্যাকচুয়ালি প্রি এনরোলমেন্ট সার্টিফিকেট বলে বা অ্যাকসেপ্টেন্স লেটার। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু মেনশন করি। ইতালিতে আপনার এডুকেশনাল যেই সময়টা শুরু হয়, ওনার ইউনিভার্সিটিগুলো যখন থেকে হচ্ছে তারা স্টুডেন্ট নেওয়া শুরু করে, এটা শুরু হয় হচ্ছে আপনার নভেম্বর থেকে, অ্যান্ড এটা চলে লেট এপ্রিল পর্যন্ত। তবে এটা ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে, কিছু কিছু ইউনিভার্সিটিতে আগেই শেষ হয়ে যায়, কিছু কিছু ইউনিভার্সিটিতে পরে শেষ হয়ে যায়। তবে যেই টাইম স্ক্যাজুয়ালটা আমি বললাম বা মেনশন করলাম এখানে, যে লেট নভেম্বর থেকে লেট এপ্রিল পর্যন্ত, এই সময়টার মধ্যে হচ্ছে আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা বিষয় আমি উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে অনেক ইউনিভার্সিটিতেই তারা দুইটা সেশন না, দুইটা সময়ে তারা হচ্ছে স্টুডেন্ট নিয়ে থাকে। সাপোজ কোনো একটা ইউনিভার্সিটি, তারা যদি আমি আমার ইউনিভার্সিটির কথা শেয়ার করি, আমার ইউনিভার্সিটি হচ্ছে ফেব্রুয়ারি থেকে তারা তাদের ফার্স্ট স্টুডেন্ট নেওয়া শুরু করে। তারপরে তারা 1 মাস সময় দেয়, এর মধ্যে 1 মাস সময়ের মধ্যে তারা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন কালেক্ট করে, দেন হচ্ছে তারা যাচাই বাছাই করে, দেন হচ্ছে তারা নেক্সট পরবর্তীতে আরেকটা শেয়ার করে, সেটা হচ্ছে যে মার্চের দিকে এরকম। তখন হচ্ছে আবার একটা সময় দেয় 1 মাসের মধ্যে। এই 1 মাস পরে তারা তাদের স্টুডেন্ট বাছাই করে এবং অ্যাকসেপ্টেন্স লেটার পাঠিয়ে দেয়। এখন আমি অপেক্ষা করছি অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য। তো অ্যাকসেপ্টেন্স লেটার আসতে আসতে মোটামুটি আপনার 1 থেকে 1.5 মাস সময় লাগে, কেননা আপনি তো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না, যেহেতু ইতালিতে অনেক স্কলারশিপের সুযোগ আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি মাল্টিপল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, যেটা থেকে আপনার বেটার অপরচুনিটি আসবে, অবশ্যই আপনি ওটা গ্র্যাব করবেন। তো ইন দ্য মিন টাইম যে আপনার 1-1.5 মাস সময় থাকবে, এই সময়ের মধ্যে হচ্ছে আপনার যেই অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো রয়েছে ওই ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেশন করে ফেলতে হবে। তো
প্রথমে হচ্ছে যে আপনার এসএসসি, এইচএসসি, তারপরে যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন, আপনার বিএসসি যে সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এগুলো হচ্ছে আপনি মাই গভ বিডি থেকে অ্যাপ্লাই করে অ্যাটাস্টেশনের জন্য অ্যাপ্লাই করবেন। দেন পরবর্তীতে ওই ডকুমেন্টসগুলোকে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করাতে হবে। দেন এবার আসলাম যে আপনি অফার লেটার পেয়ে গিয়েছেন, আপনার কাছে অফার লেটার চলে আসছে বা প্রি এনরোলমেন্ট সার্টিফিকেট চলে আসছে। ইভেন তারপরে ইউনিভার্সিটিকে আপনাকে একটা ডকুমেন্টস সাবমিট করতে হবে, যে ডকুমেন্টসটার মাধ্যমে ইউনিভার্সিটি জাস্টিফাই করবে যে আপনি যে আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন এগুলো অথেন্টিক কিনা। অ্যান্ড এটার জন্য দুইটা উপায় আছে, একটা হচ্ছে সিমিয়া, আরেকটা হচ্ছে ডিওভি, ডকুমেন্ট অফ ভেরিফিকেশন। ডিওভিটা হচ্ছে বিএফএস অফিস থেকে করতে হয়, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে তারা বিষয়টা দেখিয়ে দেয়। তো আমি বেসিক্যালি সিমিয়া করেছিলাম, আমি ডিওভি করিনি। সো সিমিয়ার বিষয়টাই আমি এখানে শেয়ার করছি। তো আপনার যখন অফার লেটার চলে আসবে, অফার লেটারের মধ্যেই ওই ওরা বলে দিবে যে আপনার সিমিয়ার কোনটা লাগবে, বিকজ সিমিয়ার দুই রকমের হয়, একটা হচ্ছে কম্পারেবিলিটি, আরেকটা হচ্ছে ভেরিফিকেশন। তো যদি শুধু কম্পারেবিলিটির সার্টিফিকেটটা তারা চেয়ে থাকে তাহলে শুধু আপনি কম্পারেবিলিটির জন্য অ্যাপ্লাই করবেন। খুব সহজেই অনলাইনে simia.com-এ গিয়ে আপনি খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ওইখানে লেখা আছে, ওগুলো ফলো করে খুব সুন্দরভাবে ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড 1 মাস বা 40 দিন এর মধ্যে হচ্ছে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে চলে আসবে। যদি আমি খরচের কথাটা বলি, এখানে আপনার খরচটা যাবে হচ্ছে, যদি আপনি শুধু কম্পারেবিলিটি করেন সেক্ষেত্রে আপনার খরচ যাবে 18 থেকে 20 হাজার টাকার মতো। আর যদি আপনার ভেরিফিকেশন ডকুমেন্টসটা তারা চেয়ে থাকে তবে সেই ক্ষেত্রে আপনার 30 থেকে 35 হাজার টাকার মতো একটা খরচ হবে। অ্যান্ড অবশ্যই আপনার পেমেন্টটা করতে হবে ইউরোতে। অ্যান্ড যদি ইউরো ওইভাবে হিসাব করি, এটা খুব সম্ভবত 150 ইউরো থেকে 250 ইউরো এরকম কিছু একটা। আপনি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সো ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার যে যে ডকুমেন্টসগুলো শো করতে হবে, ফার্স্ট লাগবে হচ্ছে যে আপনার যে ব্যাংক সলভেন্সি আপনি শো করছেন, এই টাকাটা কোথা থেকে আসলো। যদি এটা আপনি নিজে দিয়ে থাকেন তবে সেটা ওকে, আপনি সেটা নিজে ওখানে একটা ডকুমেন্টসে লিখবেন যে হ্যাঁ আমি এরকম জব করেছি, জব করে আমি টাকাটা জমিয়েছি অ্যান্ড এই টাকাটা দিয়ে আমি মাস্টার্স করতে যাচ্ছি। এখন সবার ক্ষেত্রে এই বিষয়টা হয়ে থাকে না। তো যদি এখন টাকাটা আপনার কোনো স্পন্সর দিয়ে থাকে, অবশ্যই ফার্স্ট প্লাগ হতে পারে আপনার বাবা, আপনার মা, অথবা আপনার ভাই। তো ওই যে উনি টাকাটা কেন দিচ্ছেন, কোথা থেকে দিচ্ছেন, এবং তার কাছে চলার মতো টাকা আছে কিনা, এই বিষয়গুলা আপনি একটা এফিডেভিটের আকারে একটা ডকুমেন্টসের মধ্যে সুন্দরভাবে লিখে ওইটা অ্যাটাস্টেশন করবেন, নোটারি করবেন, দেন রেডি করবেন। তো এই যে আপনি যত ডকুমেন্টসগুলো রেডি করলেন, প্রত্যেকটা ডকুমেন্টসকে এখন হচ্ছে নোটারি করতে হবে। আপনি নোটারি অফিসে যাবেন, নোটারি অফিসে গিয়ে জাস্ট বলবেন যে আমার এখানে যে কাগজগুলো রয়েছে, আমার যেই ডকুমেন্টসগুলো রয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টসকে আপনি নোটারি করে দেন। ইন দ্য মিন টাইম আপনাকে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুবই ইজি। আপনি বাংলাদেশ থেকে যেহেতু ইতালির আসার বিষয়টা বিএফএস হ্যান্ডেল করে, তো সেই ক্ষেত্রে জাস্ট বিএফএসের যেই বিএফএস গ্লোবালের যেই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। স্টাডি অ্যাপয়েন্টমেন্ট ওইখানে উল্লেখ করাই থাকে। সো আপনি স্টাডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে রাখবেন। সো নেক্সট আমাদের যেই ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড প্রুফ অফ অ্যাকোমোডেশন, যেটা হচ্ছে আপনি যে ইতালিতে আসবেন, আসার পরে আপনি থাকবেন কোথায় সেই প্রুফটা, সেই অ্যাকোমোডেশনের প্রুফটা আপনাকে শো করতে হবে যখন আপনি ফাইনাল ভিসা অ্যাপ্লিকেশন জমা দিবেন। হেলথ ইন্স্যুরেন্স আপনি বাংলাদেশ থেকে নিতে পারবেন, আবার চাইলে ইতালি থেকেও নিতে পারবেন। তবে হ্যাঁ, শর্ত হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা হতে হবে 1 বছরের, অ্যান্ড এটা আপনার সেঙ্গেনের মধ্যে হতে হবে বা আপনার ইতালির মধ্যে হতে হবে। তো বাংলাদেশে যেসব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, সব ইন্স্যুরেন্স কোম্পানিকে তারা অ্যাকসেপ্ট করে না। আপনি যখন বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে যাবেন, সেখানে দেখবেন 10 থেকে 12টার মতো কোম্পানি তারা নাম
দিয়ে রেখেছে, যেখান থেকে হচ্ছে আপনি আপনার ইন্স্যুরেন্স কালেক্ট করতে পারেন বা নিতে পারেন। সো অবশ্যই ওই মেনশন করা কোম্পানিগুলো থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা নিতে হবে। এবার আসি অ্যাকোমোডেশনের বিষয়টা। তো ভিসা অফিসার আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে অ্যান্ড অবশ্যই আপনাকে ওইখানে একটি ডকুমেন্টস দিতে হবে যে আপনি ইতালিতে আসার পরে থাকবেন কোথায়। তো আপনার ইউনিভার্সিটি যদি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি দিয়ে থাকে, তাদের যদি ডরমিটরি থাকে, জাস্ট যখন আপনার আপনার অ্যাকসেপ্টেন্স লেটার পাঠাবে তারা, তারপর আপনি তাদেরকে একটা মেল করবেন যে আমি তো আসতে চাচ্ছি, আমি তোমাদের অ্যাকসেপ্টেন্সটা তোমাদের অফারটা অ্যাকসেপ্ট করছি, তবে আমার থাকার জন্য একটি জায়গা দরকার, তো আমি ডরমিটরির জন্য একটি সিট চাচ্ছি, এটা বলে জাস্ট একটা মেল করলেই ওরা হচ্ছে আপনাকে একটা রিপ্লাই দিয়ে দিবে বা একটা ডকুমেন্টস পাঠিয়ে দিবে, যেই ডকুমেন্টসটা হচ্ছে আপনি আপনার ওই ভিসা ফাইলের সাথে সাবমিট করতে পারবেন। এখন যদি কারোর ক্ষেত্রে এরকম হয় যে আপনার পরিচিত কেউ নেই ওই সিটিতে, আপনার ইউনিভার্সিটিতে ডরমিটরি ফ্যাসিলিটিও নেই, তবে সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সাপোজ ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে ওই সিটির, যারা হচ্ছে বাসা ভাড়া দিয়ে থাকে। তো ওরকম একটি প্রাইভেট লোকেশন খুঁজে বের করা, প্রাইভেট হাউস খুঁজে বের করা, যারা এরকম লোক খুঁজছে ভাড়া দেওয়ার জন্য, তাদের সাথে কথা বলে আপনি একটা ডকুমেন্টস রেডি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এখন হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করা, অ্যান্ড যেই ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়েছেন, অবশ্যই ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগে যেন আপনার সব ডকুমেন্টস রেডি হয়। অ্যান্ড দেন আপনি হচ্ছে আপনার সব ডকুমেন্টস নিয়ে আপনার এছাড়াও এক্সট্রা কিছু ডকুমেন্টস লাগে, যেরকম হচ্ছে আপনার ছবি, কয় কপি জমা দিতে হবে, এই বিষয়গুলো হচ্ছে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে যখন আপনার লং টার্ম স্টাডি ভিসা অ্যাপ্লাই করবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, ঠিক ওই সময় ওইখানে একটি চেকলিস্ট থাকে। সো ওই চেকলিস্টটা যদি আপনি ফলো করেন অ্যান্ড ওইখানে যেই ডকুমেন্টসগুলো আপনার মনে হচ্ছে যে এখানে নাই, ওই ডকুমেন্টসগুলো যদি আপনি এখানে অ্যাড করেন, ওইখানে ডকুমেন্টস বলতে অ্যাকচুয়ালি ওরকম কিছুই থাকে না, বিকজ সব ডকুমেন্টস অলরেডি আপনার কাছে আপনি রেডি করে ফেলেছেন, কোনো চ্যালেঞ্জের কিছু নেই। আর ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার 13,500 টাকা বা এটার আশেপাশে এরকম টাকা লাগবে। দেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে ফেললেন। ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলার পরে আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হবে। তবে এই ইন্টারভিউর কল করার জন্য কারো কারো ক্ষেত্রে দেখা যায় একটু বেশি সময় লাগে, কারো কারো ক্ষেত্রে কম সময় লাগে। সাপোজ যদি আমি মেনশন করি, দেখা যায় হচ্ছে আপনার 1 উইক থেকে 2 মান্থের মতো ওয়েট করতে হয় ইয়েটার জন্য, ইন্টারভিউর কলের জন্য। আমার ক্ষেত্রে খুব কম সময় লেগেছিল, আমি জানি না কেন, আমি খুবই অল্প সময়ের মধ্যে পেয়ে গিয়েছিলাম। আমি ভিসা আমার যে ফাইল সাবমিট করার স্টিল ক্যান রিমেম্বার 4 দিন পরে, হ্যাঁ 4 দিন পরেই আমাকে ইন্টারভিউর কলের জন্য বলেছিল আসতে। অ্যান্ড দেন ইন্টারভিউ কলে গেলাম, অ্যান্ড ইন্টারভিউর শেষেই তারা আমাকে আমি বাসায় আসি, বাসায় আসার পরে দেখলাম যে আমার একটা মেসেজ এসেছে যে পাসপোর্ট কালেক্ট করার জন্য। আমি রীতিমতো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম হয়তো যে আমার ভিসা হয়নি, এরকম কিছু একটা, যে এত তাড়াতাড়ি হয়ে গেল কিভাবে কি। যাই হোক, উপরওয়ালার কাছে অনেক অনেক শুক্রিয়া। তো যেটা বলছিলাম যে ঘাবড়ানোর কিছু নাই, আপনার ফাইল সাবমিট করার পরে একটু সময় লাগবে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় 1 সপ্তাহ হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 1.5-2 মাসও লেগে যায়। তো এই সময়ের পরে আপনার ভিসা ইন্টারভিউর জন্য কল দিবে, আপনি ইন্টারভিউতে যাবেন। অনেকে হয় কি ইন্টারভিউতে গিয়ে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার টোটালি কিছু নাই। ইন্টারভিউয়ার আপনাকে জাস্ট জানতে চাইবে বা আপনাকে প্রশ্ন করবে যে আপনি ইতালিতে কেন যাচ্ছেন, এই ইউনিভার্সিটিটাতে কেন আপনি আসতে চাচ্ছেন, ইভেন এই সাবজেক্টটাতে কেন পড়তে চাচ্ছেন, এই বিষয়গুলো জাস্ট বলা। জাস্ট 4-5 মিনিটের একটা কথোপকথন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, হ্যাঁ আমার 4-5 মিনিট লেগেছিল, অ্যান্ড আমারটা জুম কলে হয়েছিল, অ্যান্ড এটা বিএফএস গ্লোবালের একটি রুমের মধ্যেই হয়েছিল। ফাইনালি আপনি ভিসা পেয়ে গেলেন, ধরে নিলাম আপনার ভিসা হয়ে গেছে। দেন আলহামদুলিল্লাহ আপনি প্লেনের টিকিট কেটে ইতালিতে চলে আসবেন, আমরা একসাথে দেখা করব, কফি খাবো। আপ্রেস্তো, চাও চাও।